নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পালন শাকের পকোড়া। পালন শাকের রেসিপি খেয়ে খেয়ে যদি একঘেয়েমি হয়ে যায়, তাহলে পালন শাকের একঘেয়েমিটা কাটাতে আপনারা কিন্তু এভাবে পালন শাকের পকোড়া বানিয়ে পরিবেশন করতে পারেন। এই পালন শাকের পকোড়াটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর আপনারা কিন্তু চা মুড়ির সাথে এই পালন শাকের পকোড়াটা খেতে পারেন। এই পালন শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। পালন শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরি করে এবং রক্তাল্পতা দূর করে। পালন শাকে বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পালন শাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে আছে, যা হাড়কে মজবুত করতে সাহায্য করে। পালন শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। পালন শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি আছে, যা মানুষের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এখানে আমি এক আটি পালন শাক নিয়ে তাকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। পালন শাকগুলোকে আমি কিন্তু 6-7 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ পালন শাকে কিন্তু বালি থাকলে খেতে ভালো লাগবে না। পালন শাকগুলো ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি হাফ বাটি পরিমাণ বেসন দিয়েছি। এবার এই পালন শাকের মধ্যে আমি 1 চামচ আদা কুচি দিয়েছি, হাফ চামচ গোটা জিরে দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে আমি কিন্তু মেখে নেব। সবগুলোকে একসাথে মেখে নেওয়ার পর যদি বেশি জল হয়ে থাকে বা বেসন কম হয়ে থাকে, তাহলে আরও একটু পরিমাণ আমি কিন্তু বেসন এর মধ্যে অ্যাড করব। আমি আরও হাফ বাটি পরিমাণ বেসন এখানে অ্যাড করলাম। তবে এখানে আমি কিন্তু পালন শাক থেকে জলগুলো বের করে ফেলে দিইনি, কারণ তাহলে কিন্তু পালন শাকের পুষ্টিগুণ অনেক কমে যাবে। সেজন্য আমি কিন্তু একবারেই সমস্ত মশলার সাথে লবণের সঙ্গে কিন্তু মেখে নিয়েছি পালন শাককে আমি কিন্তু খুব ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এবার এখানে আমি যেহেতু পরে আরেকটু পরিমাণ বেসন অ্যাড করেছি, সেজন্য অল্প আরেকটু পরিমাণ আমি লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর হাফ চামচ টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকেও আমি খুব ভালো করে একসাথে মেখে রেডি করে নিচ্ছি। পালন শাকটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিলে কড়ার গায়ে কোনো কিছু লেগে যায় না। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে পালন শাক নিয়ে এভাবে একটু একটু করে দিয়ে পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। এইভাবে পকোড়াগুলো বানালে কিন্তু পালন শাকটা যারা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খেয়ে নেবে। একটা সাইড হয়ে গেলে আমি কিন্তু অপর সাইডটা উল্টে দেব। এইভাবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই আমি পকোড়াগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে ফেলবো। ঠিক একই রকমভাবেই আমি বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক একই রকমভাবেই আমি বাকি পকোড়াগুলোর জন্য কিন্তু পালন শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটা সাইড হয়ে গেছে, আমি আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে এই পকোড়াগুলোকে আবার ভেজে রেডি করে নিচ্ছি। পালন শাকের পকোড়াগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এই পালন শাকের পকোড়াটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। নিরামিষের দিনে আপনারা কিন্তু এইভাবে পালন শাকের পকোড়াটা বানিয়ে খেতে পারেন। পকোড়াটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।